আজ মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছেন এই জোটে এবারের নির্বাচন তিনি করছেন না। আসিফ মাহমুদও যে নির্বাচন করছেন তাও কিন্তু বোঝা যাচ্ছে না, তবে তিনি মনোনয়নপত্র কিনেছেন। এখন আসিফ মাহমুদ কি জামায়াতের জোটের সাথে যাবেন নাকি তিনি স্বতন্ত্র করবেন, এখানে একটি প্রশ্ন। এনসিপি থেকে প্রায় ৩০ জন জানিয়েছে তারা এই জোটে যাবে না। এক কথায় যদি আপনি বলেন, জামায়াতের এই জোটটি হলো এদেশের সর্বসাধারণ মানুষের জোট। বিএনপি হলো একটা এলিট মানুষের জোট, যারা চিরকাল বিএনপি করে এসেছে। অতীতের ইতিহাসে বাংলাদেশে এরকম স্বাধীনতার পরে এরকম জোট আর হয় নাই। ইসলাম লেস অ্যান্ড ইসলামিক, তারা ইসলামকে ব্যবহার করে। শুক্রবার আইলে টুপি দেয়, তারপরে ভোটের সময় আসলে টুপি দেয়, পাঞ্জাবি পরে। ভোট চলে গেলে তাহারা সাকুরা বারে তাদেরকে পাওয়া যায়। সাকুরা বার চিনেন? হোটেল সোনারগাঁয়ের সামনে একটা মদের বার আছে, নাম হইল সাকুরা। এটা হয়ে যায় তাদের তখন তীর্থস্থান। একবার বলে আমরা শরিয়া করব, আরেকবার বলে আমরা শরিয়া বিশ্বাস করি না, আমরা গঠনতন্ত্রে নাই, আবার বলে আমরা শরিয়ার বিরুদ্ধে কিছু করব না, এটা আমরা আগ থেকে বলে আসছি। এরকম নানান কথা তারা বলে, মানুষ কৌতুক পায়। দে শুড আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের মানুষের চিন্তার অ্যাডভান্সমেন্ট অনেক এগিয়ে গিয়েছে। আপনি ইচ্ছে করলে ৭১ টিভি একটা মিথ্যা কথা বলে দিবে, আর আমরা বলবো তো দেশে এটা ঘটে গেছে। এই চিন্তার মানুষ এখন কমেছে। মানুষ আসল সত্য কি, খবরের পেছনের খবর কি, এটা মানুষ জানতে শিখে গেছে। এখন কথা হলো, আসিফ মাহমুদ নির্বাচনে করছেন না এই জোটের সাথে, এটা নিশ্চিত। মাহফুজ আলম, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, মাহফুজ আলম নিজেই করছেন না, এই জোটকে পছন্দ করছেন না, নাকি মাহফুজ আলমের ব্যাপারে জামায়াতের কোনো আপত্তি আছে? কোনটা? এখানে একটা ফ্যাক্টর আছে। মাহফুজ নিজেই করছেন না নাকি জামায়াতের আপত্তিতে করছে না? তাহলে নাসির উদ্দিন তো করছে, নাসির উদ্দিন পাটোয়ারির চাইতে মাহফুজ আলম কি বেশি অ্যাংজাইটেড? বেশি। কারণ মাহফুজ আলম কিছুটা অপ্রকৃতস্থ, এটা বোঝা যায়। আমরা তার পদত্যাগের পরে প্রথম তিনি শর্ট কথা বলেছেন কাজী জেসিনের সাথে একটা টক শোতে। সেখানে তিনি ডিস্টার্বড ছিলেন, অস্বাভাবিক ছিলেন, তার কথার স্বাভাবিকতা ছিল না। জামায়াত জেনে শুনে বুঝে এই ধরনের মানুষকে নিবে না, সে যত মেধাবী হোক, যত ধনী হোক, তারা এই ধরনের মানুষকে এড়িয়েই চলতে চায়। তারা না, আপনিও যদি জানেন আপনি এড়িয়ে চলতে চাইবেন তার কাছ থেকে। যেমন আপনি নুরুল কবির, নিউজ সম্পাদক, প্রথম আলোতে হামলা হওয়ার পর যে হামলার ঘটনা উগ্রবাদীদেরকে দায়ী করছে, জামায়াতকে দায়ী করেছে, শিবিরকে দায়ী করেছে নুরুল কবির। অর্থাৎ সে একটা রায় দিয়ে দিয়েছে কারা করেছে, কারা অপরাধী। সে নিজেই একটা অপরাধী, এবং সে যেদিনে বক্তব্যটা দিয়েছে সে অপ্রকৃতিস্থ ছিল, ডিস্টার্ব ছিল, তার ব্রেন স্বাভাবিক ছিল না। অর্থাৎ সে অস্বাভাবিক লিকুইড পান করেছে, লিকুইড নিয়েছে। নুরুল কবির স্বাভাবিক না, সে সুস্থ ছিল না তখন। আপনার অস্বাভাবিক জিনিস খেয়ে আপনি অস্বাভাবিক ব্রেন অবস্থায় আপনি কি সঠিক কথা বলতে পারবেন? পারবেন না। এটাই হয়েছে। যাই হোক, মাহফুজ আলম দুটাই হতে পারে, জামাত নেয় নাই এটাও হতে পারে, মাহফুজ আলম যায় নাই এটাও হতে পারে। আসিফ মাহমুদ ফর্ম কিনেছেন কিন্তু ঢামাঢোল নাই, খুব বেশি বাজনা কাজনা নাই। আবার ৩০ জন এনসিপি নেত্রী বেরিয়ে গিয়েছেন বলা যায়। এই ৩০ জন এনসিপি কারা? নীলা ইসরাফিল, তাজনুবা জাবিন, ইলিয়াস হোসেনের একটা পর্ব আছে এই ডাক্তার তাজনুবা জাবিনকে নিয়ে। তাসনিম জারাকে আমরা সম্মান করি। তাসনিম জারাকে নিয়ে কালের কণ্ঠ যখন
মিথ্যা ফটোকার্ড প্রচার করেছে, তার প্যান্ট পরা, আমরা প্রতিবাদ করেছি না? করেছি। তাসলিম জারাকে আমি খারাপ কিছু দেখি না এখন পর্যন্ত, এই কারণে এখন পর্যন্ত সম্মান করি। তবে যে 30 নেত্রী চিঠি দিয়েছে, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, জোটের সাথে যাবে না বলেছে, দেখতে হবে এরা এনসিপির জন্য কি করেছে। এই নারীদের প্রত্যেকেই দেখবেন যে সুন্দরী, হ্যাঁ, মেনশনেবল সুন্দরী, সবাই মোটামুটি শিক্ষিতও বটে। এদের উপরে কোনো আঘাত আসে নাই, হুমকি আসে নাই এখন পর্যন্ত। এরা কি কারো এজেন্ট? নীলা ইসরাফিল কিন্তু সবচাইতে যে উর্বর মস্তিষ্ক আমার দৃষ্টিতে, মানে মিডিয়া পেসের ক্ষেত্রে, মোকাবেলা করার ক্ষেত্রে, সারোয়ার তুষার তাকে খেয়ে দিয়েছিল প্রায় নীলা ইসরাফিল। এক ইলিয়াস হোসেন বলা যায় তাকে, আমি মনে করি টেনে তুলেছে। তুষার সারা জীবন ইলিয়াস হোসেনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তো এই যে তাহলে এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা যদি নির্বাচনেই মনোনিবেশ না করবেন, তাহলে তারা পদত্যাগ করলো কেন সরকার থেকে? এটার রহস্য কি? এটা একটা রহস্য না? তাদেরকে কেউ কথা দিয়েছে যে তোমাদেরকে জিতিয়ে আনবো? তাদেরকে কি কেউ কথা দিয়েছে তোমাদেরকে আমরা উচ্চ কক্ষে এমপি বানাবো? জামায়াত কি এমন কিছু তাদেরকে বলেছে যে উচ্চ কক্ষে তোমাদেরকে সদস্য করব? সম্ভাবনা কতটুকু? এখন কথা হলো, এই যে বোঝাপড়া, জামায়াত তাদেরকে নেয় নাই, অথবা তারা দুইজনই জামায়াতে যায় নাই। এই যে 30 জন গেল না জোটের সাথে, যাবে না বলে, এখনো বলা যাচ্ছে না, যাবে না বলেছে কাদের ইশারায়? কি এমন একবারে তারা এই জোটে যাবে না? কোথায় যাবে তারা? কি এমন আদর্শ, কি নৈতিকতা? এটা কি নৈতিকতা? এটা কি আদর্শ নাকি অহংকার? তারা কারা? তারা কি দিতে চায়? কিভাবে দিতে চায়? কিভাবে জাতির উপকার করবে তারা? এই যে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সব ঐক্যবদ্ধ আন্দোলন করেছে না? তখন কি নৈতিকতার প্রশ্ন আসে নাই? আক্তার হোসেনের চাইতে কি তাদের অবদান বেশি? নাসিরউদ্দিন পাটোয়ারির চাইতেও কি তাদের অবদান বেশি? হাসনাত আবদুল্লাহ সাজদিদের চাইতে কি তাদের অবদান বেশি? নাহিদের চাইতে? আমি ওই 30 জনের কথা বলছি, মাহফুজ আসিফের কথা বলছি না। নিঃসন্দেহে তাদের অবদান অপরিসীম। ঝুলে তারা আরো যত খারাপ কাজ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে অন্যায় না করছে, তারা তো আসলে মানুষের সাথে কোনো অন্যায় করে নাই, কিছু ভুল স্টেটমেন্ট দিয়েছে, কিছু বক্তব্যের কারণে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, এরকম হতে পারে। এই কারণে আমি এই দুজনের ক্ষেত্রে আমার সিদ্ধান্ত আসা সম্ভব না। তারা এই জাতির বীর। তবে ওই 30 জনের ব্যাপারে আপনার ভাবনার সুযোগ আছে। কোন নৈতিকতার কারণে, কোন সততার কারণে, কোন আদর্শের কারণে তারা যাবে না এই জোটে? তাদের পেছনে কে? এত বেশি যদি তারা ফার্টাইল হইতো, উর্বর হইতো রাজনীতির জন্য, তারা অবশ্যই ভালো, তাহলে বিএনপি তো তাদের জন্য হাউকাউ লেগে যেত, তাই না? অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।